কঠোর শর্তে এখন থেকে সেন্ট মার্টিন ভ্রমণ। দীর্ঘ ৯ মাস পর খুলেছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ, কিন্তু এবার নিয়মকানুন অনেক কড়া। শনিবার সকাল থেকেই পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে, কিন্তু প্রথম দিনেই চলেনি কোনো জাহাজ, কারণ পর্যটন বোর্ডের টিকিট ব্যবস্থাপনা সফটওয়্যার এখনও পুরোপুরি চালু হয়নি। সি ক্রুজ অ্যাসোসিয়েশন প্রতিনিধি জানান, আমরা আপাতত কোনো জাহাজ চালাচ্ছি না। সফটওয়্যার চালু হলে ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু করতে পারব। তবে এবার সেন্ট মার্টিনে যেতে হলে শুধু টিকিট নয়, লাগবে ট্রাভেল পাস আর কিউআর কোড। এই কোড স্ক্যান করেই যাচাই হবে আপনার ভ্রমণ অনুমোদন। কিউআর কোড ছাড়া কেউ পা রাখতে পারবে না প্রবাল দ্বীপটিতে। পরিবেশ মন্ত্রণালয় এবার দ্বীপের উপর আরোপ করেছে কঠোর নিয়ন্ত্রণ। নভেম্বর মাসে রাত্রিযাপন একেবারে নিষিদ্ধ, ডিসেম্বর জানুয়ারিতে সীমিত, মাত্র ২,০০০ পর্যটক থাকতে পারবেন রাতের দ্বীপে, এবং ফেব্রুয়ারি থেকে বন্ধ থাকবে পর্যটন। এসব কঠোর নিয়মকানুনের উদ্দেশ্য একটাই, সেন্ট মার্টিনকে বাঁচানো। দ্বীপের প্রবাল, কাছিম আর সামুদ্রিক জীববৈচিত্র্য এখন বিপন্ন, তাই এবার দায়িত্বশীল পর্যটনের পথেই হাঁটছে বাংলাদেশ। নতুন ১২টি নির্দেশনায় বলা হয়েছে, সৈকতে আর রাতের পার্টি নয়, আলো জ্বালানো নিষিদ্ধ, কেয়াবনে প্রবেশ নয়, কাছিম বা রাজ কাঁকড়া ধরা অপরাধ, এমনকি সৈকতে মোটরযানও চলবে না। পর্যটকরা যদিও কিছুটা হতাশ, তারা বলছেন সূর্যাস্ত না দেখলে সেন্ট মার্টিন অসম্পূর্ণ। তবু পরিবেশ রক্ষায় এই ত্যাগ মেনে নিচ্ছেন অনেকেই। যদিও দ্বীপের মানুষজন বলছে পর্যটক কম এলেও অন্তত প্রকৃতি শান্ত থাকুক। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এখন এক নতুন পরীক্ষার মুখে। দায়িত্বশীল পর্যটন কি সত্যিই বাঁচাতে পারবে এই নীলমণি কোঠা? সময়ই দেবে সেই উত্তর। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।